সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? শরীর খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। এখন দেখতে পাচ্ছ সকাল সকাল আলতা, এই যে নেল পালিশ নিয়ে বসে পড়েছি পরবো বলে। কারণ আজকে আমরা দীক্ষা নেব, মানে যে হিন্দু ধর্মে যে গুরু দীক্ষাটা ধর্মে নিয়ম, তাই জন্য আজকে আমরা সবাই মিলে দীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। যাই হোক, এখন আমরা আজকে থেকে আমরা শুদ্ধ হয়ে যাব, বাংলা ভাষায় যেটা বলে। দীক্ষা নেওয়ার পরে নাকি অনেক ভালো কী সব বলে, আমি জানি না অত কিছু। যাই হোক, তো এরকম আমি এখন আলতাটা পরে নিচ্ছি। আলতাটা পরার পরে তারপরে শাড়ি টাড়ি পরবো, তারপরে নেল পলিশ টেল পলিশ সব সিঁদুর টিঁদুর পরবো। মাথায় শ্যাম্পু করেছি আজকে আবার। যাই হোক, তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না। এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটা অন করতে হবে। আজকে আমি এখন সকাল থেকে না খেয়ে আছি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কারণ না খেয়ে থাকতে হবে। যাই হোক, তো আলতাটা পরে নিই। এখন জোয়ার জানতে বলতে আজকের রান্না হবে, আমরা একজন দীক্ষা নেব না, আমরা সবাই একসাথে 4-5 জন মিলে দীক্ষাটা নিচ্ছি। তো সেই জন্য রান্নাটা একসাথে হচ্ছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করা হবে। তো সেই জন্য সবজি টবজি সব কাটা হয়ে গেছে, মানে সবজি টবজি কেটে সব গুছানো হয়ে গেছে। আজকে রান্না হবে আলু দিয়ে পনির, আর নিরামিষ করতে হবে, যে গুরু বাবা খাবেন নিরামিষ। তো পনির আলুর তরকারি, আর পটল আলু সয়াবিনের তরকারি, ভাত, ডাল, পাঁপড় ভাজা, মিষ্টি, চাটনি এইসব কিছু থাকবে। যাই হোক, ওদিকে কাটাকুটি করে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি রেডিটা হতে। তো জলদি জলদি রেডি হয়ে যায়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে আলতাটা পরে নিই। তো গাইস, আমরা এই গরমের মধ্যে ধান সিদ্ধ করেছি, সেগুলোই হচ্ছে কি না এ গিয়ে মেলে দিয়ে এসছে। তো ওর খুব কষ্ট হয়ে গেছে, ওই জন্য এখন শুয়ে আছে, আর আমি এই আলতা পরেছি, দেখবে দেখাচ্ছি, বাজে করে পড়েছি। সো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো গাইস, এই বাবা এই টিপটা কীরকম হয়েছে, ভিটকে বাটকে পরে নিয়েছি। তো যাই হোক, পড়াটা নিয়ে দরকার ছিল, সে তুমি যেরকমভাবেই পড়ো না কেন, কোনো ব্যাপার না। তো চলো এবার রেডি হয়ে যাক, শাড়ি টাড়ি পরে নিই। আর ওদিকে গুরুদেব আসছেন গাড়িতে করে, এখন ডায়মন্ড হারবার থেকে উনি আসছেন। তো চলো আর কি রেডি হয়ে যাক চটপট করে। টু সো গাইস, এটা হলো আমার মাম্মাম। টাটা বলো, পাপা ডাকো, পাপা ডাকো, মাম্মামের ডাকো, ভাই দাদা ডাকো, দাদা 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 ডাকো। সো আমি দেখতে হচ্ছে শাড়ি টাড়ি পরে রেডি, এখন যাব ওখানে যেখানে দীক্ষাটা দেবে, সেখানে গিয়ে একটু দেখে আসবো, মানে দেখে টেকে এসে কথা টথা বলে তারপরে ব্যবস্থা কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে হয়। তো এখন আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। তো এইটা সেখানে দীক্ষাটা দেবে, যেহেতু সবাই মিলে নিচ্ছি, একজনের বাড়িতে দীক্ষা নেওয়া হচ্ছে আর এক জায়গায় খাওয়ার ব্যবস্থা হয়েছে, মানে খাওয়ার ব্যবস্থাটা আমাদের ওখানে হয়েছে আর এই বাড়িটাতে দীক্ষা নেওয়ার হয়েছে। তো গুরুদেবের জন্য শরবত বানানোর জন্য লেবু জল টল নিয়ে আর কি প্লেটে করে সেগুলো গুছাচ্ছিলাম। আর বাড়িতে এসে দেখো এই তিলক আর মালাটা, মানে তিলকটা গুরুদেব কেটে দিয়েছিল, আর মালাটা হচ্ছে কিনা পরে নিতে হয়, ঘুমসি মালা। মামা মোদিকে ঘুমাচ্ছে আর ওর বাবাদেরকে এই ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম না, এর আগে অনেকবার দেখেছি, জামাই ষষ্ঠীতে খালি পরে, তাছাড়া কোনো দিনই পরে না। আর এখন পড়েছি, কেমন লাগছে বলো। ওই জন্য আমরা দুজনে বলেই চলো একটা ফটো তুলি। ওকে তাকাতে বলছি, ও ফোনে ব্যস্ত, সেই জন্য আমি আমার মতো আলফাল গান করছিলাম, যেটা এখানে দিলে হয়তো এত সুন্দর সুর শুনে তোমরা হয়তো বুঝতে পারবে না। এখানে দেখো গুরুদেব হচ্ছে কি না কি পুজো টুজো করছে, আর আমরা এতজন মিলে সবাই আজকে দীক্ষাটা নিয়েছি। সেই আর যারা যারা দীক্ষা নেবে তাদের সবাইয়ের হচ্ছে কি না বাচ্চা কাচ্চা সবার থাকতে হবে, ওই জন্য সবাই মানে যে যার বাচ্চা নিয়ে এসেছিলো। তো এখানে আমরা বসে সবাই মিলে আর কি গুরুদেব যেটা বলছিলেন, আমরা সেটা সবাই মিলে একসাথে বসে বলছিলাম। আর এই দিকে আমার মাম্মামের কাণ্ডটা দেখেছো, একবার এই ফুল, ও ওখানে কি করছে, একবার এই ফুল নিচ্ছে, একবার এর ধরছে, একবার ওর টানছে, এই করছে, মানে ওর ইচ্ছাদি মতো হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এই করছে। আর তারপরে আমরা হচ্ছে কিনা গুরুমন্ত্র নেওয়ার পরে তারপর
মানে যে সেবার ব্যবস্থাটা করা হয়েছিল সবার জন্য, ওখানে গিয়েছিলাম। তো তার আগে কি বলো তো, এই যে গুরুমন্ত্র নেওয়ার যে নিয়ম কানুন সেগুলো তো আমরা জানি না। তাই নতুন নতুন আমরা যেহেতু ফার্স্ট টাইম, মানে সবাইই তো ফার্স্ট টাইম, যাই হোক কোনো ব্যাপার না, প্রথমবার নিচ্ছিলাম, তাই আমাদের কিছু কিছু সমস্যা হচ্ছিল। মানে জিনিসপত্র যেগুলো কেনাকাটা করার কথা ছিল কিনেছিলাম, মানে অনেক জিনিস পাওয়া যায়নি, যেগুলো পাওয়া যায়নি সেগুলো আর কি করা যাবে বলো। ওই জন্য হচ্ছে কি না আর তেমন কিছু মানে জোগাড় জান্তি করতে পারিনি, যে যতটুকু আমরা পেয়েছিলাম বা পেরেছিলাম সেগুলোই জোগাড় করা হয়েছিল। এই যে ফুটেজটা দেখতে পাচ্ছ, এটা দীক্ষা নেওয়ার দিন বিকেলবেলায় আমরা হচ্ছে কি না মানে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম গুরুদেবকে এগিয়ে দিতে। ওই জন্য দেখো একটা কত বড় সাপ দেখতে পেয়েছিলাম, সেটাই আর কি মানে সেই ভিডিওটা বানিয়েছিলাম। আর এই যে ভিডিওর ফুটেজটা দেখছি এটা অন্য একদিনের ফুটেজ। এখানে মাম্মাম কি বলছে সেটা আগে তোমরা শুনে নাও, তারপর বলছি। এটা হলো তার কিছুদিন আগের ফুটেজ, মানে এই ভিডিওটা আমি বানিয়েছিলাম। আমরা হাটে ঘুরতে গেছিলাম 3 জন মিলে, একটুখানি কেনাকাটা করতে বা জিনিসপত্র কিছু আনতে যেগুলো আমাদের দরকারি, সেগুলো আনতে গিয়েছিলাম। ওই জন্য এই ভিডিওটা বানানো ছিল, তাই এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিলাম। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, আমাদের পাড়ায় একটা বাচ্চা ছেলের বার্থডে জন্মদিন ছিল। তো তারপরে আমি ওই সন্ধ্যাবেলা আর কি হাটে থেকে ঘুরে আসার পরে দেখি না বার্থডে সেলিব্রেট করছে, আর আমার মাম্মামকে নিমন্ত্রণ করে গেছিলো, আর মাম্মাম একা যেতে পারবে না বলে, তাই আমি ওকে নিয়ে গিয়েছিলাম। আর এখানে তো বেলুন টাঙানো অনেক কিছু মানে ডেকোরেশন করেছিল ওরা, সেগুলো আমার মাম্মাম আর কি বেলুন নেবে বলে বদমাইশি করছিল, আর ওই টুপিটা পরবে বলে, তাই আমি ওই জন্য ওকে পরিয়ে দিয়েছিলাম। দেখো কেমন লাগছে, জোকার জোকার লাগছে না? একটা জোকার বসে আছে যেন কোলের ওপর। আমি বলছি মাম্মা এদিকে তাকাও, ও আমার দিকে তাকিয়ে হাসছে, টুপিটা ধরে টানছে, খুলে দিচ্ছে, এই করছে। তো ইতিমধ্যে সব ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিল, আর মানে ম্যাজিক ক্যান্ডেলগুলো না নিভতে চায় না, তো সেই জন্য। যাই হোক, এই ব্লগটা বেশি বড় করবো না। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে একটা ভিডিওতে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের দিকে খেয়াল রাখো। আর খুব শিগগিরই একটা তোমাদেরকে নিউজ দিতে চলেছি, তার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে। যাই হোক, নিউজটা শুনে আশা করি তোমরা খুব খুশি হবে, আমার মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড এই বাচ্চাটাকে সবাই আশীর্বাদ করে দিও। আর আমার মাম্মাটাকেও একটু আশীর্বাদ করো। যাই হোক, আর বেশি বকবক করবো না, চলো তাহলে এখানেই ভিডিওটা শেষ করা যাক। টাটা।